সম্মানিত দর্শক, ইন্টারনেটে এক সাক্ষাৎকারে শেখ হাসিনার ছেলে সজীব বাবু সে বলেছেন অল্প কিছুদিনের মধ্যেই দেশে ফিরছেন শেখ হাসিনা এবং তার ছেলে সজীব বাবু। বাবু এই জন্যই বলছি, সজীব বাবু, জয় বাবু, ওয়াজেদ বাবু তারা মুসলমান কিনা অবশ্যই সন্দেহ রয়েছে। যাই হোক, এ নিয়ে আমার কথা নয়। আমার কথা হলো, সজীব বাবু তার মাকে নিয়ে দেশে ফিরছেন। ইন্টারনেটে এক সাক্ষাৎকারে এ কথা সে বলেছেন। তবে বাঙালি জাতি এটা বলতে চায়, সজীব কখনোই বাংলাদেশে আসবে না। সজীবের মা শেখ হাসিনা সেও কখনো বাংলাদেশে আসবে না। তাহলে সজীব কেন বলল যে আমি এবং আমার মা বাংলাদেশে আসছি কিছুদিনের মধ্যেই? এটা এই জন্যই বলেছেন, সজীব বাবু এবং তার মা হাসিনা তারা ভালো করেই জানে যে দেশ থেকে কত কোটি কোটি হাজার মিলিয়ন টাকা বাহিরে পাচার করেছেন। আর এর দায়ে সজীব বাবু এবং শেখ হাসিনা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, তাদের মা এবং ছেলেকে বাংলাদেশে ধরে নিয়ে আসার জন্য যতটুকু শক্তির প্রয়োজন ততটুকু শক্তি প্রয়োগ করে হলেও শেখ হাসিনাকে এবং তার ছেলে সজীব বাবুকে বাংলাদেশে টেনে হেসড়ে আনা হবে এবং আয়নাঘরে ঢুকিয়ে মাসের পর মাস তাদেরকে টর্চার করতে 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 মৃত্যুর দুয়ারে পৌঁছে দেওয়া হবে। ওইরকম ভাবে পৌঁছে দেওয়া হবে যেরকম ভাবে তাদের চক্রান্তে শত শত মানুষ আয়নাঘরের ভিতরে বন্দী ছিল বছরের পর বছর, যুগের পর যুগ। কত মানুষ তাদের কষ্টে কষ্টার্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, আর্তনাদ করেছে, আল্লাহ, নিরপরাধ মানুষ আমি, আমার কোনো অপরাধ ছিল না, এরপরেও যারা আমাকে আয়নাঘরে বন্দী করেছে তাদেরকেও তুমি একদিন না একদিন আয়নাঘরে নিয়ে আসো। আর সেই আয়নাঘরে শেখ হাসিনাকেও যেতে হবে, সেই আয়নাঘরে শেখ হাসিনার ছেলে সজীব বাবুকেও যেতে হবে। এটাই ফাইনাল সিদ্ধান্ত। এরপরেও কথা হলো, শেখ হাসিনা আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেছেন, সে কত শত শত মানুষকে নিজের হাতে খুন করেছে শুধু খালি ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, নিজের স্বার্থ হাসিল করার জন্য। আর সজীব বাবু সে বিদেশে থেকে বাংলাদেশের ন্যূনতম কাজ না করে, বাংলাদেশের মাটিতে পা না রেখে 1 কোটি টাকা প্রতি মাসে বেতন নিয়েছে, যাতে এটা ভুলে যায় নাই। সুতরাং সাবধান হও সজীব বাবু, দেশে একবার এসে দেখো না, আর যে রাষ্ট্রেই থাকো না কেন সাবধানে দেখো, কারণ যে কোনো সময় এই বাঙালি জাতি নেতৃত্বে যেভাবে দেশ চলছে, শিক্ষার্থীর নেতৃত্বে, ডক্টর ইউনূসের নেতৃত্বে, একদিন না একদিন তোমাকে যে রাষ্ট্রেই থাকো না কেন তোমাকে তোমার মাকে ধরে নিয়ে আসা হবে এবং এই বাংলাদেশে তোমাদের বিচার করা হবে ইনশাআল্লাহ।